পবিত্র কোরআনে আল্লাহ তাআলা অসংখ্য নবী রাসূল পাঠানোর কথা বলেছেন, তবে নাম ধরে ২৫ জন নবীর কথা উল্লেখ করা হয়েছে। ১ হজরত আদম আলাইহিসসালাম। তিনি পৃথিবীর প্রথম মানুষ এবং প্রথম নবী। আল্লাহ তাকে মাটি দিয়ে সৃষ্টি করেছেন এবং ফেরেশতাদের দিয়ে সিজদা করিয়েছেন। তাকে ও তার স্ত্রী হাওয়া আলাইহিসসালামকে জান্নাতে রাখা হয়েছিল। শয়তানের প্ররোচনায় নিষিদ্ধ ফল খাওয়ার কারণে তাদের পৃথিবীতে পাঠানো হয়। ২ হজরত ইদ্রিস আলাইহিসসালাম। পরিচিতি: হজরত আদম আলাইহিসসালামের পর এবং নূহ আলাইহিসসালামের আগে তিনি এসেছিলেন। বিশেষত্ব: তাকে উচ্চ মর্যাদা দান করা হয়েছিল। তিনি প্রথম কলমের ব্যবহার এবং কাপড় সেলাইয়ের সূচনা করেন বলে বর্ণিত আছে। ৩ হজরত নূহ আলাইহিসসালাম। পরিচিতি: তাকে দ্বিতীয় আদম বলা হয়। তিনি ৯৫০ বছর তার জাতিকে দাওয়াত দিয়েছিলেন। তার জাতি কথা না শোনায় মহাপ্লাবন দিয়ে তাদের ধ্বংস করা হয়। তিনিও তার অল্প কিছু অনুসারী একটি বিশাল নৌকায় চড়ে রক্ষা পান। ৪ হজরত হুদ আলাইহিসসালাম। জাতি: আদ জাতি। তারা ছিল অত্যন্ত শক্তিশালী এবং লম্বা। তারা মূর্তি পূজা করত এবং নিজেদের শক্তি নিয়ে অহংকার করত। আল্লাহ তাদের উপর প্রচণ্ড ঝড় হাওয়া চাপিয়ে দিয়ে ধ্বংস করে দেন। ৫ হজরত সালেহ আলাইহিসসালাম। জাতি: সামুদ জাতি। তারা পাহাড় কেটে ঘর বানাতে দক্ষ ছিল। মুজিজা: তার জাতি নিদর্শন চাইলে পাহাড়ের ভেতর থেকে একটি অলৌকিক উটনী বের হয়ে আসে। জাতি সেই উটনীকে হত্যা করলে বিকট আওয়াজ ও ভূমিকম্পে তারা ধ্বংস হয়। ৬ হজরত ইব্রাহিম আলাইহিসসালাম। উপাধি: খালিলুল্লাহ, অর্থাৎ আল্লাহর বন্ধু এবং মুসলিম মিল্লাতের পিতা। নমরুদ তাকে অগ্নিতে নিক্ষেপ করেছিল, কিন্তু আগুন তার জন্য ফুলের বাগানে পরিণত হয়। তিনি পুত্র ইসমাইল আলাইহিসসালামকে নিয়ে কাবা ঘর পুনর্নির্মাণ করেন এবং আল্লাহ তাকে কুরবানির কঠিন পরীক্ষায় ফেলেছিলেন। ৭ হজরত লূত আলাইহিসসালাম। জাতি: সাদম বা জর্ডান অঞ্চলের অধিবাসী। তিনি ইব্রাহিম আলাইহিসসালামের ভাতিজা ও সমসাময়িক ছিলেন। তার জাতি সমকামিতার মতো জঘন্য পাপে লিপ্ত ছিল। ফেরেশতারা এসে সেই জনপদকে উল্টে দেন এবং পাথরের বৃষ্টি বর্ষণ করে তাদের ধ্বংস করেন। ৮ হজরত ইসমাইল আলাইহিসসালাম। পরিচিতি: হজরত ইব্রাহিম আলাইহিসসালামের বড় ছেলে। মা হাজেরা আলাইহিসসালাম। শিশুকালে তার পায়ের আঘাতে জমজম কুয়ার সৃষ্টি হয়। তিনি পিতার সাথে কাবা নির্মাণ করেন এবং নিজেকে কুরবানির জন্য সঁপে দিয়েছিলেন। শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বংশধর। ৯ হজরত ইসহাক আলাইহিসসালাম। পরিচিতি: হজরত ইব্রাহিম আলাইহিসসালামের ছোট ছেলে। মা সারা আলাইহিসসালাম। গুরুত্ব: বনি ইসরায়েল বংশের হাজার হাজার নবী তার বংশধর থেকেই এসেছেন। ১০ হজরত ইয়াকুব আলাইহিসসালাম। উপাধি: ইসরাইল, অর্থাৎ আল্লাহর বান্দা। গুরুত্ব: তার ১২ জন পুত্র থেকে বনি ইসরায়েলের ১২টি গোত্রের সৃষ্টি হয়। তিনি ইউসুফ আলাইহিসসালামের পিতা। ১১ হজরত ইউসুফ আলাইহিসসালাম। পরিচিতি: ইয়াকুব আলাইহিসসালামের পুত্র। তার জীবনীকে কোরআনে আহসানুল কসাস বা সর্বোত্তম কাহিনী বলা হয়েছে। ভাইরা তাকে কূপে ফেলে দেয়, সেখান থেকে দাস হিসেবে মিশরে যান। নানা চড়াই উতরাই পেরিয়ে তিনি মিশরের অর্থমন্ত্রী ও পরে শাসনকর্তা হন। ১২ হজরত আইয়ুব আলাইহিসসালাম। বৈশিষ্ট্য: ধৈর্যের মূর্তি প্রতীক। তিনি দীর্ঘ ১৮ বছর কঠিন চর্মরোগ ও সব সম্পদ হারিয়েও আল্লাহর শুকরিয়া আদায় করেছিলেন। পরে আল্লাহ তাকে সুস্থতা এবং দ্বিগুণ সম্পদ ফিরিয়ে দেন। ১৩ হজরত শুয়াইব আলাইহিসসালাম। জাতি: মাদায়েনবাসী বা আইকাবাবাসী। তার জাতি ওজনে কম দিত এবং ব্যবসায় দুর্নীতি করত। সতর্ক করার পর তারা না মানলে ভূমিকম্প ও আগুনের বৃষ্টি দিয়ে তাদের ধ্বংস করা হয়। ১৪ হজরত মুসা আলাইহিসসালাম। উপাধি: কালিমুল্লাহ, যিনি আল্লাহর সাথে কথা বলেছেন। কিতাব: তাওরাত। তিনি ফেরাউনের ঘরে লালিত পালিত হন এবং পরে ফেরাউনের বিরুদ্ধে সংগ্রাম করেন। তার লাঠির আঘাতে লোহিত সাগর দ্বিখণ্ডিত হয়ে রাস্তা তৈরি হয়। ১৫ হজরত হারুন আলাইহিসসালাম। পরিচিতি: মুসা আলাইহিসসালামের বড় ভাই। ভূমিকা: মুসা আলাইহিসসালামের দোয়ার বরকতে আল্লাহ তাকে নবী হিসেবে সাহায্যকারী নিয়োগ করেন। তিনি ছিলেন সুবক্তা। ১৬ হজরত জুলকিফুল আলাইহিসসালাম। পরিচিতি: কোরআনে খুব সংক্ষেপে তার নাম এসেছে।
তিনি ছিলেন অত্যন্ত ধৈর্যশীল ও নেককার। অনেকের মতে তিনি বনি ইসরায়েলের নবী ছিলেন। 17 হজরত দাউদ আলাইহিসসালাম। কিতাব জাবুর। বৈশিষ্ট্য: তিনি খুব সুন্দর সুরে কিতাব পাঠ করতেন। তার হাতের স্পর্শে লোহা নরম হয়ে যেত, যা দিয়ে তিনি বর্ম তৈরি করতেন। তিনি জালুত নামক জালেম বাদশাকে হত্যা করেছিলেন। 18 হজরত সুলাইমান আলাইহিসসালাম। পরিচিতি: দাউদ আলাইহিসসালামের পুত্র। ক্ষমতা: তিনি পৃথিবীর বিশাল সাম্রাজ্যের অধিপতি ছিলেন। বাতাস, জিন জাতি ও পশু পাখি তার অনুগত ছিল। তিনি তাদের ভাষাও বুঝতেন। বাইতুল মুকাদ্দাস মসজিদ তার আমলেই জিনদের দ্বারা পুনর্নির্মিত হয়। 19 হজরত ইলিয়াস আলাইহিসসালাম। জাতি: বনি ইসরায়েল। তার জাতি বাল নামক মূর্তির পূজা করত। তিনি তাদের এক আল্লাহর দিকে দাওয়াত দেন। 20 হজরত আল ইয়ামা বা আল ইয়াসা আলাইহিসসালাম। পরিচিতি: তিনি ইলিয়াস আলাইহিসসালামের পরে বনি ইসরায়েলের হেদায়েতের দায়িত্ব পালন করেন। কোরআনে তার নাম দুবার উল্লেখ করা হয়েছে। 21 হজরত ইউনুস আলাইহিসসালাম। উপাধি: জুন্নুন, মাছওয়ালা। তিনি নিজের কওমকে ছেড়ে চলে যাওয়ার সময় নদীতে নিক্ষিপ্ত হন এবং একটি বিশাল মাছ তাকে গিলে ফেলে। মাছের পেটে তিনি সেই বিখ্যাত দোয়াটি পড়েছিলেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা, এবং পরে আল্লাহ তাকে মুক্তি দেন। 22 হজরত জাকারিয়া আলাইহিসসালাম। পরিচিতি: তিনি মরিয়াম আলাইহিসসালামের অভিভাবক এবং বাইতুল মুকাদ্দাসের ইমাম ছিলেন। ঘটনা: বৃদ্ধ বয়সে আল্লাহর কাছে সন্তান চেয়ে তিনি হজরত ইয়াহিয়া আলাইহিসসালামকে লাভ করেন। 23 হজরত ইয়াহিয়া আলাইহিসসালাম। পরিচিতি: জাকারিয়া আলাইহিসসালামের পুত্র এবং ঈসা আলাইহিসসালামের খালাতো ভাই। বৈশিষ্ট্য: তিনি অত্যন্ত বিনয়ী ও আল্লাহ ভীরু ছিলেন। তৎকালীন জালেম শাসক তাকে অন্যায়ভাবে হত্যা করেছিল। 24 হজরত ঈসা আলাইহিসসালাম। উপাধি: রুহুল্লাহ ও মাসিহ। কিতাব ইনজিল। তিনি পিতা ছাড়া অলৌকিকভাবে বিবি মারিয়ামের গর্ভে জন্মগ্রহণ করেন। তিনি দোলনায় থাকা অবস্থায় কথা বলেছেন, মাটির পাখিতে ফুঁ দিয়ে জীবন্ত করেছেন এবং মৃত মানুষকে আল্লাহর হুকুমে জীবিত করেছেন। শেষ জামানায় দাজ্জালকে হত্যা করার জন্য তিনি পুনরায় পৃথিবীতে আসবেন। 25 হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উপাধি: খাতামুন নাবিয়িন ও সাইয়্যিদুল মুরসালিন। কিতাব আল কোরআন, সর্বশ্রেষ্ঠ ও সর্বশেষ আসমানি কিতাব। মিশন: তিনি সমগ্র মানব জাতি ও জিন জাতির জন্য প্রেরিত হয়েছেন। তার মাধ্যমে নবুয়তের ধারা সমাপ্ত হয়েছে। কেয়ামতের দিন তিনি উম্মতের জন্য শাফায়াত করবেন। বিদ্রোহ: এই 25 জন ছাড়াও কোরআনে আরও 3 জনের নাম আছে যাদের নবুয়তে সম্পর্কে মতভেদ আছে। কেউ নবী বলেন, কেউ ওয়ালি বলেন। তারা হলেন উজাইর, লুকমান ও জুলকারনাইন। তবে উপরের 25 জন সর্বসম্মতভাবে নবী ও রাসূল।